ভাঙ্গায় আপাতত আন্দোলন থেমেছে। প্রশাসনের আশ্বাসে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনরতরা। তবে দাবি আদায় না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। এদিকে জেলা প্রশাসকের পাঠানো চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব। ফরিদপুরের ভাঙ্গা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন আরেক সহকর্মী মাহমুদুর রহমান জয়। লন্ডভন্ড প্রতিটি জিনিস সাক্ষ্য দিচ্ছে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের। মাত্র একদিন আগেই কয়েক হাজার মানুষের হামলায় ধূলিসাৎ হয়ে যায় ভাঙ্গা উপজেলা পরিষদের প্রায় সবগুলো অফিস। আজ পর্যন্ত অফিসের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে ব্যস্ত, জানান ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আমার অফিসের মোটামুটি আসবাবপত্র দিয়ে সব কিছু ভেঙে ফেলছে। দরজা ভেঙে, কম্পিউটার ছিল, ল্যাপটপ ছিল, তারপর চেয়ার টেবিল যা ছিল, আলমারি দুইটা সব ভেঙে ফেলছে। যখনই আমরা ওখানে থানা অ্যাটাক করছে, থানা ভাঙাচুর হয়েছে, ওই শুনে এই লোকজনের শব্দ আসতেছে, আমরা তখনই অফিসে তালা দিয়ে বেরিয়ে চলে গেছি। আমার ল্যাপটপ ভাঙছে এবং হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে, এবং আমার যে প্রিন্টার ছিল এটা ভাঙছে, এবং ওই লেমিটিং মেশিন ছিল এটা ভাঙছে। অন্যান্য যে যা যা ছিল সব একেবারে ভাঙিয়ে চুরে তছনছ করে দিয়েছে। বাদ যায়নি ভাঙ্গা থানাও। তবে আজ থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য, কারণ সকাল থেকে মাঠে নামার প্রস্তুতিতে ছিল ভাঙ্গার বিভিন্ন গ্রামের মানুষ। আইনগতভাবে বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে, আর রাস্তা আটকানো যাবে না, অবরোধ করা যাবে না। তারা যদি শান্তিপূর্ণভাবে কোনো কিছু করে সেটাও ভিন্ন জিনিস, কিন্তু রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করে এ ধরনের আমরা করতে দেব না। আমরা মহাসড়কটাকে যান চলাচলের উপযোগী এবং এটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে যাতে যান চলাচল করতে পারে সেই প্রক্রিয়ার সেটা করার জন্য যা যা করা লাগে তাই করবো আমরা। দুপুর নাগাদ খবর আসে আন্দোলন স্থগিতের। ডিসির দেয়া চিঠির বিপরীতে সুখবর না এলে রোববার ফের মাঠে নামার হুঁশিয়ারি দেয় আন্দোলনরতরা। ডিসি মহোদয়ের বক্তব্যের উপরে আন্দোলন স্থগিত করা হয়েছে। জনদুর্ভোগটা যেন একটু কমে। ডিসি মহোদয় যেহেতু শান্তিপ্রিয় একটা কথা বলছে, যদি 21 তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা পরবর্তী পদক্ষেপ কঠিন আকারে এবং 12টি ইউনিয়নে একত্রিত হয়ে আন্দোলনে নামবে। ফরিদপুরে যখন চাপা উত্তেজনা, সে সময় নির্বাচন কমিশন থেকে জানানো হয় জেলা প্রশাসকের পাঠানো চিঠি পৌঁছেছে। আসনটির বিষয়ে হাইকোর্টে রিটও হয়েছে। আদালতের নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষার আহ্বান জানান সিনিয়র সচিব। জেলা প্রশাসক মহোদয় চিঠি একটা দিয়েছেন। ফরিদপুর 2 এবং 4 আসনের ভিতরে যে দুটো ইউনিয়ন নিয়ে আজকে যে অসন্তোষ, বা এই অসন্তোষটা ট্রুলি স্পিকিং এটা অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যে এই সীমানার এই বিষয়টা নিয়ে রিট করা হয়েছে। আদালতের প্রতি আমাদের সবারই একটা সম্মান এবং শ্রদ্ধার জায়গাটা আদালত, এবং আমরা সবাই সঠিক সিদ্ধান্তটা আদালত থেকে পাবো। নতুনভাবে গন্ডগোল না হলেও মহাসড়কে ছিল সংঘর্ষের রেশ। সোমবারের উত্তেজনার খবরে যাত্রা বাতিল করে বিভিন্ন গন্তব্যের পরিবহন। সংসদীয় আসন ফরিদপুর 4-এর 2 ইউনিয়ন ফরিদপুর 2-এর ভেতর অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গেল সপ্তাহ থেকেই চলছে নানা কর্মসূচি। আন্দোলনের শুরুতে দুটি কথা বলা হয়েছিল। এক হচ্ছে তাদের দাবি যৌক্তিক আর তাদের আন্দোলন অহিংস। তবে সেই অহিংস আন্দোলন সময়ের পরিক্রমায় হয়ে ওঠে সহিংস, আর সেই সহিংসতার মাত্রা কতখানি সেটি এই ধ্বংসস্তূপ দেখলে খুব সহজেই অনুধাবন করা যায়। এখন এই ক্ষয়ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে সেটি এখন ভাবনার বিষয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ভাঙ্গা, ফরিদপুর।